আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে মেসেঞ্জার অপশনটিকে রিমুভ করবে। তো প্রথমে আমি ফেসবুক অপশনে চলে গেলাম। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ ফেসবুক অপশনে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে তারপরে আমি আমার প্রোফাইলে নিজের মেন প্রোফাইলে আছি। তো এইখান থেকে আমি আমার প্রোফাইলে গেলাম। প্রোফাইল থেকে আমি ওখানে গিয়ে চেক করব যে আমার যে পেজটা আছে সেই পেজটা তে কি আপনার মানে ডিসপ্লেটা কিভাবে শো করছে। তো তোমরা দেখো যে পেজের ডিসপ্লেটা কিরকম শো করছে আমার। এই যে আমার পেজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সুস্মিতাস ডেইলি ব্লগ। তো এইখানে আমি প্রথমে যাব আমি আমার পেজে। তো পেজে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার পেজটা ওপেন হয়েছে। পেজে ওপেন হতে এখানে অপশন আসছে ফলো অ্যান্ড তোমার আসছে ওয়াচ নাও। তো এইখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে মেসেঞ্জারের কোনো অপশন নেই। তো তোমরাও চাইলে এখান থেকে মেসেঞ্জার অপশনটাকে রিমুভ করতে পারো। তো কিভাবে রিমুভ করবে চলো আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখান থেকে প্রথমে আমি ব্যাক করে নেব। তো দেখো এবারে আমি এইখান থেকে পেজটা থেকে ব্যাক হলাম, প্রোফাইল থেকে ব্যাক করে এবারে আমি আমার চলে যাব আমি আমার পেজে। তো পেজে এসে গেলাম, এই আমার মেন পেজ। এবারে পেজে এসে প্রথমে আমি চলে যাব। তোমরা কিন্তু স্টেপগুলোকে মন দিয়ে ফলো করো এবং তোমাদের অ্যাপ্লাই করো। প্রথমে আমি চলে গেলাম আমার পেজের সেটিংসে মেন। এবারে ওখানে গিয়ে আমি আমার পেজের সেটিংসে গেলাম এবং ওখানে এসে প্রথমে দেখো 3টে ডট আছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড অন বাটনে ক্লিক করলাম। দিয়ে এখানে দেখো মেসেঞ্জার অপশানটাকে আমি প্রথমে টিক করলাম। টিক করে এখানে আমি সেভ করলাম। দেখো সেভ করার পরে সামথিং ইজ রং দেখাচ্ছে। আমি আবার নেক্সট টাইম আবার ওখানটা আমি সেভ করব। সেভ করার পরে তখনও দেখছি যে আমার সেম নোটিফিকেশান আসছে। তো আমি ব্যাক করে গেলাম। ব্যাক করে গিয়ে আমি পেজটাকে রিফ্রেশ করে আবার পেজটা গেলাম। তো দেখো এখানে মেসেঞ্জার অপশানটা এসে গেছে। তো এবার আমি পেজটা থেকে ব্যাক করব। ব্যাক করে গিয়ে আমি আবার আমার মেন প্রোফাইলে গেলাম। মেন প্রোফাইলে গিয়ে ওখানে দেখো আমি আবার চলে যাব আমার পেজে। এবারে দেখো পেজের ডিসপ্লেতে কিন্তু এখন দেখাচ্ছে মেসেজ অপশানটা, দেখেছো তো? এবারে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে মেসেজ অপশানটা রিমুভ করবে। তো আমি আবার ব্যাক করলাম। ব্যাক করে আমি আবার পেজে গেলাম। পেজে গিয়ে ওখানে গেলাম সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে দেখো এখানে সেটিংসে এসে গেলাম। সেটিংসে এসে আবার পেজের মেন এতে প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার দেখো আমি ভিডিওটা কিন্তু খুবই স্লো করছি যাতে তোমরা বুঝতে পারো ভিডিওটা। যদি ভিডিওটাতে কোনো প্রবলেম হয় তো আমাকে জানিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোথায় কি করতে হবে। এবারে সেটিংসে গেলাম। দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এবারে এখানে দেখো হাউ টু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। ওখানে গিয়ে মেসেঞ্জার অপশানটাকে মেসেজ অপশানটাকে আমি কিন্তু ডিসেবল করে দিলাম। দিয়ে ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আবার পেজের সেটিংসে আসলাম। এসে গিয়ে এইখানে 3 ডটসে ক্লিক করলাম। দিয়ে এডিট অ্যাকশন বাটন, এটাকে আমি কিন্তু রিমুভ করে দেবো মেসেজ অপশানটাকে। দেখো মেসেজ অপশানটা রিমুভ হয়ে গেছে। তো ওর বদলে তো কিছু আনতে হবে, তখন আমি ওখানে আনবো ওয়াচ নাও। তো ওয়াচ নাওতে যখন তুমি আসবে তখন ওখানে তোমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক চাইবে, ইউআরএল। তো ওয়েবসাইটে ইউআরএলে যখন তোমাদের যদি কোনো ইউটিউবের বা ইনস্টাগ্রামের যদি কোনো পেজ থাকে তো সেইখান থেকে ইউআরএলটা কপি করবে। এই দেখো আমি ইউটিউবের ইউআরএলটা কপি করে নিয়েছি, কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করে ওটাকে সেভ করে দিয়েছি। দিয়ে সেভ করার পর এবারে দেখো আমি আমার মেন প্রোফাইলে যাচ্ছি। মেন প্রোফাইলে গিয়ে দেখো ওখান থেকে আমি আবার চেক করব যে আমার ফেসবুক পেজটা কেমন কি দেখাচ্ছে, ভিউটা কি দেখাচ্ছে। তো চেক করার পরে দেখো এই দেখো এখান থেকে কিন্তু এবার মেসেজ অপশানটা সরে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।